नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই निरामिष सहज रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि नतून रेसिपिटी। आपनादेर यदि এই रेसिपिटी भालो लागे ताहले लाइक एवं शेयर करबेन और रेसिपिटी केमन हयेछे अवश्यई कमेंट करे जानाबेन और आमार এই चैनेलटिके अवश्यई सबस्क्राइब करबेन नतून नतून निरामिष रेसिपि पाওয়ার জন্য। प्रथमे बड़ीगुलो भेजे नेब, तार जন্য कड़ाईते दिए दिচ্ছি सादा तेल। रान्नाटा आमी सादा तेले करछि, आपनारा चाइले सर्षेर तेलও करते पारेन। तेलटा गरम होले एर मध्य प्रथमे बड़ीगुलो भेजे नेब। तेलटा गरम हये गियेछे, एर मध्य बड़ीगुलो भेजे निচ্ছি। एखाने आमी बिउलिर डालेर बड़ी निয়েছি। बड़ीगुलोके लाल करे भेजे नेब। बड़ीगुलोके लाल करे भेजे निয়েছি, बड़ीगुलोके तुले निচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একটা ছোট সাইজের বেগুন নিয়েছি, নিয়ে বেগুনটাকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ কালো জিরে, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এখানে 250 গ্রাম পালং শাক নিয়েছি, নিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। শাকটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা কম দেব, বেগুন ভাজার সময় নুন দিয়েছি আর শাকটা মজে গিয়ে অনেকটা কমে যাবে, তাই নুনটা একটু প্রথমে কমেই দিতে হবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। নুন কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 4 মিনিটের জন্য শাকটাকে ঢেকে দিয়েছিলাম। এই দেখুন শাকের থেকে অনেকটা জল উঠেছে আর শাকটাও মজে গিয়েছে। এই দেখুন শাকটা মজে একদম অল্প একটু হয়ে গিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা বেগুনগুলো। বড়ি আর বেগুনগুলোকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি শাকের মধ্যে আলাদা করে আর কোনো হলুদ গুঁড়ো দিচ্ছি না। আমি বেগুন ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এর মধ্যে আর আলাদা করে আর কোনো হলুদের গুঁড়ো দিচ্ছি না। আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন শাকের থেকে যে জলটা উঠেছিল সেই জলটাও শুকিয়ে গিয়েছে আর বড়ি বেগুন আর শাক একসঙ্গে ভালো করে মিশেও গিয়েছে। আর তৈরি হয়ে গেল বড়ি বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট। আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে চিনি দিতে পারেন, আমি কোনো এর মধ্যে চিনি দেইনি। তৈরি হয়ে গেল বড়ি বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট।